এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। কোরআন বলেছে আল্লাহ আমাদের জন্য পৃথিবীটা তৈরি করেছেন গালিচার মতো করে। এ কথা থেকে বোঝা যায় যে পৃথিবী সমতল, আর এটা বিজ্ঞানের সাথে পরস্পর বিরোধী। এখানে প্রশ্ন করা হয়েছে, আর শ্রোতারাও অবাক হয়ে গেছেন, যে কোরআন বলছে পৃথিবীকে একটা গালিচা দিয়ে মোড়ানো হয়েছে, এর অর্থ পৃথিবী সমতল কিনা। এখানে আসলে পবিত্র কোরআনের একটা আয়াতের কথা বলা হচ্ছে, সূরা নূহ এর 19 নম্বর আয়াত আর 20 নম্বর আয়াতে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করিয়াছেন একটি গালিচার মতো। কিন্তু এর পরের আয়াতে উল্লেখ করা হয়েছে 20 নম্বর আয়াতে, যাহাতে তোমরা চলাফেরা এবং ভ্রমণ করতে পারো প্রশস্ত পথে। আমি আমার লেকচারে বলেছি, আজকের ভূতত্ত্ববিদরা বলেন আমরা পৃথিবীতে যে আবরণের উপর বাস করি সেটা 1 থেকে 10 মাইল পুরু। পৃথিবীর পুরো ব্যাসার্ধের 1%-এরও কম। পৃথিবীর ব্যাসার্ধ হল 3750 মাইল। উপরের আবরণটা একটা শক্ত খোলস, ভেতরের স্তরগুলো অনেক গরম আর তরল। জীবজন্তুর পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয়। কোরআন কোন জায়গায় বলছে না যে পৃথিবী সমতল। এখানে একটা উপমা দেওয়া হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করেছেন গালিচার মতো। মানুষের একটা ভুল ধারণা আছে যে একটা গালিচা বিছানো যায় শুধু সমতল জায়গায়। এটা ভুল। একটা গালিচা বর্তুলাকার জায়গায় তো বিছানো যায়। উদাহরণস্বরূপ চিন্তা করেন যে এখানে পৃথিবী এক বড় মডেল রাখা হয়েছে, গ্লোব, মনে করেন 10 ফুট ব্যাসার্ধের, খুবই বড়। এর চারপাশে আপনি একটা গালিচা মুড়ে দিতে পারেন। এটা সম্ভব, কারণ আমরা কোথাও গালিচা বিছাই কখন? সাধারণত সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটাচলা করা বেশ কষ্টকর। আমরা সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটাচলা করা বেশ কষ্টকর। বিজ্ঞান এখন আমাদের বলে যদি পৃথিবীর উপরে শক্ত আবরণ চারিপাশে গালিচার মতো ছড়ানো না থাকতো, আমরা এখানে বাস করতে পারতাম না, কারণ ভেতরের স্তরগুলো গরম আর তরল। তাই কোরআন যখন বলছে ভূমিকে বিস্তৃত করা হয়েছে, বলা হচ্ছে পৃথিবীর উপরের আবরণ গালিচার মতো ছড়ানো হয়েছে, আর কারণও বলা হয়েছে যাতে তোমরা চলাফেরা ও ভ্রমণ করতে পারো প্রশস্ত পথে। কোরআনে আরো এক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তীর্ণ। পবিত্র কোরআনের সূরা নাবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তৃত। এখানে বলা হচ্ছে আল্লাহ পৃথিবীকে প্রশস্ত করে বানিয়েছেন। এর কারণ জানেন? এর উত্তর আছে সূরা আনকাবুতে 56 নম্বর আয়াতে। এখানে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আমি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করিয়াছি যাহাতে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো, যাতে করে আপনি বলতে না পারেন আমি যে পরিস্থিতিতে ছিলাম, হতে পারে বোম্বেতে এখানে পরিস্থিতি খারাপ ছিল, সেজন্য আমি সেখানে কোনো ভালো কাজ করতে পারিনি, খারাপ কাজ করেছি। আল্লাহ বলছেন পৃথিবী তোমাদের জন্য প্রশস্ত আর বিস্তৃত, অনেক জায়গা আছে, খারাপ